নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি ভিন্ন স্বাদের ব্রকলি সবজির খিচুড়ি রেসিপি। যারা স্বাস্থ্যকর আর সুস্বাদু কিছু খুঁজছেন তাদের জন্য এটি পারফেক্ট রেসিপি। সহজ উপায়ে ঝটপট তৈরি করা যায় আর স্বাদে অসাধারণ এই রেসিপি। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে বানাবো এই স্পেশাল ব্রকলি খিচুড়ি। এইরকমই দারুণ স্বাদের খিচুড়ি বানাতে চাইলে পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখুন। ব্রকলি সবজির খিচুড়ির জন্য প্রথমে আগে ব্রকলিগুলোকে আমি কেটে নিয়েছি। ঠিক যেভাবে ফুলকপি কাটে সেরকমভাবেই কেটেছি। এবার জলটা ফুটে যাওয়ার পর জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর লবণের ওপর কিন্তু এই ব্রকলিগুলো আমি দিয়ে দিলাম। খুব সামান্য চিনি এখানে ব্যবহার করেছি। চিনি আর লবণ একসঙ্গে এই গরম জলের উপর দিলে এই ব্রকলিটার কালারটা কিন্তু একদম সবুজ থাকবে, সেই জন্যই কিন্তু চিনি এবং লবণটা অবশ্যই দেবেন। তাহলে কিন্তু এইরকম দেখুন একদম সবুজ কালারটা থাকবে। ব্রকলিটাকে হালকা নাড়াচাড়া করে ভাপিয়ে তুলে নিলাম, খুব একটা কিন্তু বেশি সেদ্ধ করবেন না। ব্রকলিটাকে এবার ঠান্ডা করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার 1 চামচের মতো, দিয়ে ঠান্ডা করে রাখা ব্রকলিটা এই বাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নামিয়ে তুলে নেব। এই ব্রকলি অবশ্যই কিন্তু ঘি বা বাটারে সবসময় রান্না করার আগে ভেজে নেবেন, তাহলে দেখবেন ব্রকলির মধ্যে যে একটা গন্ধ, সেই বাজে গন্ধটা কিন্তু থাকবে না। এখানে ঘি বাটার ব্যবহার করলে সুন্দর একটা ব্রকলির মধ্যে স্মেল আসবে, আর রান্নাটাও কিন্তু দুর্দান্ত হবে। এই শুধু যে ব্রকলিটা আমি বাটার দিয়ে ভাজলাম লবণ দিয়ে, এটাই কিন্তু এমনিও খাওয়া হয়ে যাবে। তো দেখুন, এবার আমি কড়াই সরষের তেল খুব কম পরিমাণে দিয়ে দিয়েছি, দিয়ে এই সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি মোটামুটি 4 রকমের সবজির মধ্যে আছে শিম, আলু, আছে গাজর, আর সঙ্গে দিয়ে দিয়েছি বাঁধাকপি। বাঁধাকপির আমি মাথার দিকে যে অংশটা, সেই অংশটা দিয়েছি, যে অংশটা একটু শক্ত। যেহেতু খিচুড়ি একটু সেদ্ধ হলে ঘাঁটা হয়ে যায় এই সবজিগুলো, সেজন্য কিন্তু আমি এই ওপরের দিকের যে বাঁধাকপির অংশটা, সেই অংশটা দিয়েছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটা হালকা ভেজে নেব। এদিকে চলুন চাল এবং ডালটাকে আমি রেডি করে নিই। এখানে মুগ ডাল আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এই রেসিপিটি কিন্তু নিরামিষ হবে সম্পূর্ণ। গোবিন্দভোগ চাল 1 কাপ দেওয়ার পর এখানে 1 কাপের মতো আমি যেটা নর্মাল রাইস, অর্থাৎ যেটা আমরা ভাত বানিয়ে খাই, সেদ্ধ চাল যেটাকে বলি, এখানে এটা আমি দুধেশ্বর চাল নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। মুগ কলাইটা আমি আরও হাফ কাপের মতো বাড়িয়ে দিলাম, অর্থাৎ 1.5 কাপ মুগ ডাল সঙ্গে 1 কাপ সেদ্ধ চাল, 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম বেশ কয়েকবার। এখানে মুগ যে ডাল, সেই মুগ ডালটা কিন্তু আমি এখানে কাঁচা ব্যবহার করব, এটাকে কিন্তু আমি শুকনো কলায় ভাজিনি। এবার দেখুন, এই সবজিটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা বাটা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো সবজির সাথে, দিয়ে এই চাল এবং ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার কষাতে শুরু করব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর তাছাড়াও আমি যে আরও গুঁড়ো মশলাগুলো দিচ্ছি সেগুলোও কিন্তু একটু এই চাল ডালের সঙ্গে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে জিরেটা আমি ড্রাই রোস্ট করেই দিয়েছি, তো আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খুব সামান্যই ব্যবহার করবেন। দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে কষাতে হবে। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, অসাধারণ খেতে হয়, আর সবজিতে থাকে ভরপুর শীতের যে সবজি, সেই সবজি দিয়ে কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। দেখুন, এখানে টমেটো আমি এখানে একটা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি চালটাকে, যাতে আদা এবং জিরে ধনের কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে দেখুন, আমি জল গরম করতে দিয়েছি, এখানে গরম জল আমি ব্যবহার করব। যেহেতু আমার কড়াইটা খুব ছোট, সেজন্য কিন্তু আমি এখানে ডেকচিতে যে গরম জল হচ্ছিল তার উপরে চাল এবং ডালটা দিয়ে দিলাম। আপনারা ঠিক উল্টোটা করতে পারেন, যদি আপনাদের পাত্রটি বড় হয়ে থাকে তাহলে এই জলটা কিন্তু চাল ডালের উপরে ঢেলে দেবেন। আমি এখানে চাল এবং ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম। এই গরম জলের মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, আর গরম জলের রান্না কিন্তু একটু সুস্বাদু হয় খেতে। তো এবার দেখুন, পুরো চাল ডাল সবজি যা ছিল সব কিন্তু, যেটা কষলাম সেটা সব দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেখে দেবেন, ব্রকলি সেদ্ধ হওয়ার সময় হালকা লবণ ছিল, তাছাড়াও সবজি কিন্তু যখন ভেজেছিলাম তখনও কিন্তু হালকা লবণ ছিল। এবার এখানে খুব সামান্য আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম, পরে কিন্তু আরও একটু করব, সেজন্য কিন্তু খুবই কম আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। ফুটে গেছে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু মটরশুঁটি। মটরশুঁটি এখানে 2 মুঠোর মতো দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করে এই চালটাকে সেদ্ধ করতে হবে। চাল এবং ডাল
মোটামুটি এখানে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। দেখুন এরকম নাড়াচাড়া করে এটা কিন্তু আর ঢাকা দেব না, ঢাকা দিলে কিন্তু উতলে পড়ে যাবে, তাতে কিন্তু জিনিসটাও যেমন নষ্ট হবে সেরকম কিন্তু এই গ্যাসটাও অপরিষ্কার হবে। তো এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন চাল ডাল কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ব্রকলিটা দিয়ে দিচ্ছি, আর ব্রকলিটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ব্রকলিটা যেহেতু প্রায় সেদ্ধই হয়ে আছে, তার সঙ্গে হালকা ভাজাও আছে, সেজন্য কিন্তু আর খুব বেশিক্ষণ এটা সেদ্ধ হতে সময় লাগবে না। মোটামুটি চাল এবং ডাল আর এই সবজিগুলো 90% মতো সেদ্ধ হয়ে গেলেই এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর যে 10% বাকি থাকবে সেটা কিন্তু ঢাকা দিয়ে দিলেই গরম অবস্থায় খিচুড়িটা সেদ্ধ হয়ে যাবে। এবার এদিকে দেখুন একটা তড়কা প্যানের মধ্যে আমি শুকনো লঙ্কা দুটো দিয়েছি, তেজপাতা দিয়েছি 2-3টে, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়নে, দিয়ে দিলাম খুব সামান্য গরম মশলার গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে এটাকে গরম করে নেব। আর এই যে ফোড়নটা, এই ফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এই তড়কাটা দিলে কিন্তু শেষে দারুণ একটা গন্ধ হয়, যেহেতু নিরামিষ খিচুড়ি, এই ঘি এবং এই যে হালকা গরম মশলা পড়ছে, এতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হবে। তো ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে খিচুড়িটা রেডি হয়ে গেছে তার উপর কিন্তু দিয়ে দিলাম। দেখুন এবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্রকলি যদি খুব একটা ঘেঁটে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন ভাপানোর সময় খুব কম করে ভাপাতে, অর্থাৎ সেদ্ধটা কম করতে। আর দেবেন একদম খিচুড়ির শেষের দিকে, যখন 80% কুক হয়ে যাবে তখন কিন্তু এই ব্রকলিটা দেবেন, দিয়ে আরও 10% মতো যখন পুরো সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে বাকি যে 10% বাকি আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এখানে 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর কতটা সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে। তো এই রেসিপিটি আপনারা দেখলেন কতটা সুন্দর হয়েছে এবং সবজিতে ভরপুর এবং সুস্বাদু এই খিচুড়ি আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সামনে হাজির হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।